তোমারে যে চেয়েছি এত কাছে পেয়েছি মন প্রভু রয়ে গেল বিলাসী মনে হয় আজকে প্রথম স্কুল খুললো 2026 সালের। আর ও যেমন স্কুল থেকে ফিরে এসে তরকারি খায়, ভাত খেয়ে গেছে। এগুলো না ওল আছে, বড়ি আছে, আর এটা মাখা মোচা। আলুই নেবো। আচ্ছা নাও, যেটা নেবে নাও। রাজা খেলে রাজা হবে মন। রাজা? আমি তো রানী মেয়ে, ছেলে কি করে হবো? ভালো কথা বললো। খেয়ে না, চল রে। সন্ধ্যা হয়ে যায়, আমি ওপর থেকে ঘুরে আসি, বড়িটা কি হচ্ছে দেখতে যাবো বলে ফোন করি না, বলে ছুটি হয়ে গেছে। ও, আজকে প্রথম দিন বলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। অনেক আগে তো জানবো কি করে। এই যে কলাই শাক, খেসারি কলাই, যেগুলো আমরা ডাল খাই, বেটে বড়া টড়া হয়, সেগুলোর এই যে শাক, খুব টেস্টি একটা শাক। এর শাকের বিভিন্ন রকমের রান্না করা যায়। আর ওই যে মাঠে মারছিলাম, মাঠে এগুলো ভালোই হয়, না হলে এমনি শাক খাওয়ার মতো তোলা দিলেও হয়, মাঠে এগুলো হয়। এই যে এরকম হয়েছে, ওই সন্ধে হয়ে এসছে, একটু তুললাম। এর প্রথম মাখা খাবো, দারুণ লাগে সেদ্ধ করে মাখালে। এই যে একদম কচি কচি ডগা এনেছি, সবে সবে হয়েছে, এরকম নরম একদম, দুটো তিনটে করে পাতাই যে। সে তো সময় বাকি পারবো। আচ্ছা, উদ্ভিদের কি প্রাণ আছে? উদ্ভিদের কি প্রাণ আছে? হ্যাঁ। সেটা তুমি কিভাবে বুঝলে, বা কেন বলছো প্রাণ আছে? আচ্ছা বলছি। উদ্ভিদ মানে গাছপালা বড় হয়, আবার উত্তেজনা ছাড়া দেয়, আবার মৃত্যু ঘটে, তাই জানো? প্রাণীদের মতো সবকিছু বৈশিষ্ট্য আছে বলে উদ্ভিদের প্রাণ আছে, এটা আমরা বিশ্বাস করব। আচ্ছা, উদ্ভিদ বাতাসকে বিশুদ্ধ রাখে কিভাবে? বলেছি। কই বলো। উদ্ভিদ কি করে? কার্বন ডাই অক্সাইড টেনে নেয়, বিশুদ্ধ অক্সিজেন বাতাসে যোগ করে। উদ্ভিদ দূষিত, বিশুদ্ধ অক্সিজেন যেহেতু বলছো, তাহলে অক্সিজেনের কার্বন ডাই অক্সাইডের আগে দূষিত বলবে। উদ্ভিদ দূষিত কার্বন ডাই অক্সাইড টেনে নিয়ে ও বিশুদ্ধ অক্সিজেন বাতাসে যোগ করে পরিবেশকে বিশুদ্ধ রাখে। বিশুদ্ধ মানে ভালো, শুদ্ধ, আর দূষিত খারাপ। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সন্ধ্যেবেলা চলে এসেছি রান্নাঘরে, আমাদের মাটির রান্নাঘরে। আজকে রান্না হবে দারুণ একটা জিনিস, দুটো জিনিসই দারুণ, শীতের স্পেশাল হাঁসের মাংস, আর তার সঙ্গে হবে চালের গুঁড়ো রুটি, চালের আটাও বলেন অনেকে। সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে। পুরনো বছরে যা যা হয়ে গেছে, নতুন বছরে সবার ভালো হোক, শুভ হোক,
আর আমাদেরকেও সবাই আশীর্বাদ করুন, ভালোবাসা দিন। অনেকে কমেন্টে জানিয়েছেন হ্যাপি নিউ ইয়ার, ভালো লাগলো খুব। জোগাড় করছি, আদা রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর আলুটা ছাড়াচ্ছি। হাঁস তো খেতে খুবই ভালো লাগে, কিন্তু হাঁস পরিষ্কার করতে একটু টাইম যায়। বাইরের থেকে দোকান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আনা হয়েছে, ওইবেলা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এবেলা রান্না করতে সুবিধা হবে তার জন্য। আর তার সঙ্গে ওই ভাত তো হবে আমাদের একটু, আর সেই সঙ্গে চাল, শুকনো চাল গুঁড়ো করে আনা হয়েছে, সেই গুঁড়ো চালের রুটি হবে। রুটি, গুঁড়ো চালের রুটি তো আমাদের সাধারণত হয় না, শীতকালে দু একবার হয় হয়তো, করবো, চেষ্টা করবো আজকে কীরকম হয়। একটু ফুলকপি আলুর তরকারিও হবে, বাবা যেহেতু মাংস খায় না। আর ভাইকে আসতে বলেছি, কাকিমাদের তরকারি দিয়ে আসবো রাতের বেলা, শীতে কেউ আসবে না, তরকারি দিয়ে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সুস্মিতা তো শুরু করে দিয়েছে কাজকর্ম, আমি এই যে মশলা রেডি করে দিয়েছে সুস্মিতা সব, আমি একটু বাড়ছি। আজকে সন্ধ্যায় হবে হাঁসের মাংস আর চালের রুটি। প্রথমেই তো রসুনটা বেটে নিয়েছি, আর এখন ওই আদাটা বাটবো, একটু থেতো করে নিচ্ছি, তারপর শুকনো লঙ্কা জিরে বেটে নেব। আমি একটু করছো? গরমের সময় উনুন ধারে বসতে যেন কি কষ্ট, আর শীতের সময় মনে হয় উনুনের ধারে ঢুকে যায় যেন। আমি তো একদম এইখানে বসে থাকি, আমার পেছনে যে খোলা, চারিদিকে জানলা খোলা, কিছু মনে হয় না এই যেন। এবার চলে যাই, কড়াইশুঁটি ছাড়তে হবে। যে হাঁসের মাংস দেখতে কিন্তু একদম মুরগির মাংসের থেকে আলাদা। মাংসগুলো দেখুন একদম লাল লাল, ঠিক মাটনের মতো দেখতে যেন লাগে। আর খুবই ভালো, শীতের সময় হাঁসের তো তেল তেলে ভাব একটা হয়ে যায়, চর্বি হয়ে যায়। প্রথমে মাংসের আলুগুলো দিচ্ছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিলাম আলু। এই যে গোটা গরম মশলা, এই নাও। জিরে কতটা দাও, গোটা জিরে, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবারে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, তেলটা অনেকটাই কম লাগছে, কিন্তু হাঁসে তো প্রচুর তেল আছে, হাঁসের মাংসটা যখন দেব তখন তরকারিটা একদম তেল তেলে হয়ে যাবে। লবণ, এখানে আমি এই বাটিটা মেপে 3 বাটি জল নিয়েছি,
আর এই বাটিটা মেপেই 3 বাটি চালের গুঁড়ো নেব। জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। এক বাটি, 2 বাটি, 3 বাটি, এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেবো। একটু ঠান্ডা হোক, দিলে তখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। শিল ধোয়া জলটা, মশলা যে করেছিল মা, সেই শিলটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। হলুদ, লবণ, এবারে আমি মাংসটা দিয়ে দেব, হাঁসের মাংস। আর হাঁসের মাংস এরকম ছোট ছোট করেই কাটা হয়, তাড়াতাড়ি সেদ্ধ হবে। মুরগির থেকে একটু আলাদা, সেদ্ধ হতে টাইমও নেয়, তার জন্য এরকম করে ছোট ছোট করে বাড়িতে পরিষ্কার করলেও এরকম করা হয়, দোকানেও এরকম করে দেয়। কড়া থেকে নিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে জলটাও দিয়ে দিলাম। আর এই যে 3 বাটি চালের গুঁড়োতে এতটা হয়েছে। এই যে হালকা গরম আছে, এই অবস্থায় দাবলেও ভালো। মাংসের অনেকটা জল কমে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, হালকা ভাজা, এর সঙ্গেই সেদ্ধ হবে। ওমা, গ্যাসে একটু জল বসাও তো। কাঁচা লঙ্কা চেরা, আমাদের গাছের আকাশ লঙ্কা, সূর্যমুখী না, অনেক নাম আছে এই লঙ্কার। হাঁস মাংসে একদম কষিয়ে কষিয়ে জলটা তো শুকনো করে দিয়েছি, আর তেল তেল ভাব চলে এসছে। এই যে এই দেখুন তেল, এবারে গরম জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, গরম জল পরিমাণ মতো। একটু লাগবে, আর একটু দিতে। তেল বেশি বালতিতে নিয়ে নেবে নাকি? নিয়ে নিলে হয়। এই তো বালতিতে নাকি? আমি লেচি করে নিচ্ছি। এই যে কত সুন্দর হয়েছে। শুরু করছে আর কি, ভালোই যাচ্ছে।
দাও খুন্তি দাও। দাও, হুম। ধরো, ধরো। আমাদের তো রুটি ভাজা চলছে। এই কি বাজনা বাজাটা কেন? কে এইটা? ওই যে শব্দ হচ্ছে রে। ওর ভেতরে কিছু একটা আছে নিশ্চয়ই, তাহলে বাজছে। আমাদের রুটিগুলো তো ভাজা চলছে। তিনজন লেগেছি, বাবু আপাতত একটু ভালো করে দেবে দিচ্ছে, আর সুস্মিতা ভাজছে বেলছে, আর আমি একটু বসে বসে মাঝে মাঝে একটু হেল্প করছি। এই যে ফুলে গেছে। এই ভালো হচ্ছে কিন্তু রুটিগুলো, কি সুন্দর হচ্ছে দাদা। এই তো পড়ে ফুললো তো। হ্যাঁ, দারুণ ফুলেছে, বাহ, খুব সুন্দর হয়েছে। কি বলো কি? ফুলছে গো, কি দারুণ দারুণ ফুলছে, দেখো কি সুন্দর আটা রুটির মতো ফুলে যাচ্ছে। সুন্দর হয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে গো। দাও, দারুণ বন্ধুরা। মাঝে মাঝে কি একটা রব পাওয়া যায় তো। এটাও তো ভালো ফুলেছে। আর এদিকে মাংসটাও বসে বসে সুন্দর সেদ্ধ দারুণ হয়েছে, হচ্ছে। দারুণ সেন্ট আর দারুণ মেরেছে। টকবক করে ফুটছেও। ওই আটার রুটির থেকে চালের রুটিটা একটু গুঁড়িও বেশি দিতে হয়। নাহলে এই লেগে যাচ্ছে। সুবিধা ওটা উল্টাতে হবে। দেখো ফুলছে। অপর পিঠটা দাও। গরম মশলা, দারুণ ফুলেছে, বাহ। ওই তো, ওই তো, কে বলবে যে চালের রুটি। সুন্দর হয়েছে। চালের রুটি ভাজা চলছে। বলতে বলতে অনেক রুটি ভাজা হয়ে গেল। প্রথমটা ভাবছিলাম খুব রেয়ার হয়ে গেলো, পারবো কি না, তো মোটামুটি হচ্ছে। অনেকগুলো রুটি হয়েছে। মাংস হয়ে গেছে, ভাইকেও ফোন করে দিলাম, চলে আসবে। ও, এতে আপাতত থাকুক, তাও কমে গেলে ছোট একটা কিছুতে ঢালা যাবে। আসো সবাই চলে আসো, টেবিল রেডি। মনু হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, বসো। এই নাও, এখানে বসো। ও মা গেছে ওখানে, যাও হাত ধুয়ে যাও। তারপরে তাদের দুজনের মধ্যে ঝগড়া হলো, মানে ভাগ করার জন্য। এক কামড় খেয়ে নিল। এক কামড় খেয়ে নিল, তারপরে আরেকটা ছেলে গেল, এক কামড় খেয়ে নিল। এরকম খেতে খেতে সব, হ্যাঁ সব, তারপরে পুরো তো শেষ না হতে বানর গাছের মুখটা উঠে গেল।
বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে, বসে পড়েছি। সুস্মিতা আসো। হ্যাঁ তুমি খাও। আর ও ভাই রুটি খাও, রুটিটা তো অন্যরকম, আমরা সাধারণত এই রুটি খাই। ভালো হচ্ছে। আর ভাতও আছে। ভাতও খাবে, দুটো রুটি খাবে, ভাত খাবে। কেটেছেও ভালো, ছোট ছোট করে, হ্যাঁ? সুন্দর কেটেছে। এরকম কাটে তো দেখুন। হাঁস আমাদের দিকে বন্ধুরা 5-6 বছর আগেকার কথা বলছি, এত কিন্তু খাওয়া হতো না, মাম্মা ছিঁড়ে দাও। এখন খাওয়া হয়। চাষও হচ্ছে। ওই খাওয়া হয়, ডিম খাওয়া হয়, এই জন্য চাষ হয়। আর এই মাংসের টেস্টটাও খুব ভালো, তো এই জন্যই সবাই শুরু করেছে। না হলে সত্যি সুস্মিতা যে বললো আগে কিন্তু এর চল বেশি ছিল না, মুরগি খাওয়া হতো। নতুন বছরে আমাদের আজকে রাত্রের নতুন ধরনের খাওয়া হলো এই জমজমাট খাওয়া দাওয়া। আপনারা অনেকে বলেছেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, খুবই শুনে ভালো লাগলো। আপনারাও ভালো থাকুন, নতুন বছরে খুব ভালো থাকুন, ভালো কাটান, ভালো খান। ভাই আবার কবে বাড়ি যাওয়া হবে? কালকে তো মামার বাড়িতে যাবো, ওই আর দুদিন পরে। 5-6 দিন আছে। 5-6 দিন পরে। হ্যাঁ, পরে সানু আর রুটি নেবে? আর একটা দাও। দাও। আর শীতের দিনে এই হাঁস মাংসটা দারুণ লাগে। আমাদের তো পরপর 2-3টে খাওয়া হলো, 3 বছর 3টে মনে হচ্ছে। প্রথম বছর ভাই আনা হয়েছিল, সবাই একসঙ্গে খেয়েছিলাম পিকনিক মতো। তারপর পরের বছর মাসি এনেছিল, আর এবারেও মাসি আনতো, তো একটু সমস্যার জন্য আসেনি, দাদা বৌদি দাদা দিদি দিয়ে গেছে। আর কাকু কাকিমাদের তো তরকারি দিয়ে দিয়েছি, কারণ রাতের বেলা কেউ আসবে না, কেউ পিকনিকও করবে না, সবার বয়স মোটামুটি হয়ে গেছে। ওই জন্য ভাইকে বললাম আমাদের সঙ্গে খাবে, চলে আসো। চালের রুটি তো খুবই রেয়ার হয়, প্রথম থেকেই বলছি, তো ভালো লাগছে খেতে। হাঁসের মাংসের সঙ্গে দারুণ লাগছে। দারুণ। আপনারাও খান, সবাই ভালো থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আজকে আসছি, সবাইকে টাটা, শুভরাত্রি। শুভরাত্রি। আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।